ঘরোয়া লিগ চলছে এবং একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ফাইনাল। রংপুর এবং ঢাকা মেট্রো, যেই দুটো দলকে আমরা গ্রুপ পর্ব থেকে দেখে এসেছি একেবারে ফেভারিট তকমা নিয়ে তারা শুরু করেছিল, সেভাবেই খেলেছে শুরুর ম্যাচ থেকে। তবে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে দুটো দলই প্রথম 5টা ম্যাচ একেবারে আনবিটেন ছিল। গ্রুপ পর্বের 7টা ম্যাচ ঢাকা মেট্রো আনবিটেন থেকে অবশেষে গিয়ে হেরেছে আসলে কোয়ালিফায়ারে, এবং রংপুর 5টা ম্যাচ জিতে শেষ দুটো ম্যাচ হেরেছিল, কিন্তু তারপরও তারা কোয়ালিফায়ারে ওঠে এবং কোয়ালিফায়ারে ওঠে তারাই কিন্তু প্রথম ফাইনালিস্ট হয়। সো এই ব্যাপারগুলো আসলে কিন্তু আরো জমিয়ে তুলেছে এনসিএল কে। এক্স্যাক্টলি, মানে যেই দুইটা দল ফাইনালে উঠেছে তারা আসলে একদম পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট খেলেছেন। আপনি বলছিলেন যে রংপুর ঢাকা দুটা দলই আসলে প্রথম 5টা ম্যাচ তারা আনবিটেন ছিল। ঢাকা মেট্রো তো লিগ পর্বে কোনো ম্যাচই হারেনি, তারা 7টা ম্যাচ জিতে একদম টেবিল টপার হয়ে তারা ফাইনালে মানে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল। এরপর প্রথম কোয়ালিফায়ারটা তারা হেরে যায়। আসলে 7টা টানা ম্যাচ জেতার পরে এরকম আসলে বলা হয় যে আপনি যখন একটা লম্বা টুর্নামেন্ট টানা ম্যাচ জিতে থাকবেন, একটা দিন আপনার খারাপ যাবে, সেই দিনটা যেন ফাইনাল না হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটা টিমগুলো আশা করে। ফলে ঢাকা মেট্রো প্রথম কোয়ালিফায়ার হারলেও তাদের জন্য একটা স্বস্তির ব্যাপার হতে পারে যে তাদের খারাপ দিনটা বোধহয় তারা আগের দিন কাটিয়ে এসেছে, এবং পরের ম্যাচটা কিন্তু তারা আবার জিতে ফাইনালে এসেছে। ফলে সেখানেও কিন্তু আবার হারতে হারতে জিতেছে, মানে লো স্কোরিং ম্যাচ ছিল, মাত্র 119 রান তারা করেছে। সো ভাবা যাব হচ্ছিল যে মানে যেই দলটা টানা 7টা ম্যাচ গ্রুপ পর্বে কেউ তাকে হারাতে পারলো না, সেই দলটা এসে কি ফাইনালে উঠতে পারবে না শেষমেশ? এক্স্যাক্টলি, এইটাই আসলে নকআউট পর্বের বা নকআউট স্টেজের বিউটি। মানে আপনাকে থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালো ক্রিকেট খেলতে হবে, না হলে আসলে খুব মুশকিল ফাইনাল পর্যন্ত যাওয়া। ফলে যেই দুইটা দলই ফাইনালে এসেছে তাদের অনেক কাঠখড় পুড়িয়ে আসলে ফাইনালে উঠতে হয়েছে, সেটা নিশ্চিতভাবে বলা যায়। আপনি লো স্কোরিং ম্যাচের কথা বলছিলেন, আসলে যেহেতু টানা খেলা হচ্ছে শেষের দিকে, কিন্তু আমরা প্রথমে দেখছিলাম 200 প্লাস স্কোর হচ্ছিল নিয়মিত। এখন সেখান থেকে কিন্তু নেমে এসেছে স্কোরটা, যেহেতু টানা উইকেটগুলো রেস্ট পাচ্ছে না, টানা একের পর এক খেলা হচ্ছে। ফলে সেই জায়গাটা থেকে অন্য কোনো ভেন্যুতে হলে হয়তো বা আমরা আরেকটু বেশি রান দেখতে পারতাম শেষের দিকের ম্যাচগুলোতে, যেটা হয়তো বা সম্ভব হয়নি বিপিএল এর কারণে, কারণ সামনে আবার বিপিএল আছে। ফলে অন্য মাঠগুলো সেভাবে ফাঁকা পাওয়া যায়নি, শিডিউলের একটা ব্যস্ততা ছিল। সব মিলে তারপরও প্রথমবারের চেষ্টা অনুযায়ী বিসিবিকে ধন্যবাদ দিতেই হয়। তারা যেভাবে টুর্নামেন্টটা অনেক অল্প সময়ের মধ্যে আয়োজন করেছে এবং যেভাবে আয়োজন করেছে, এবং এই যে ফাইনালে দুইটা দল আসা, প্লেয়ারদের পারফর্ম করা, সব কিছু মিলে আসলে এইটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য বা বিপিএল এর আগে স্পেশালি একটা বড় পাওয়ার। টি-20 ক্রিকেটের জন্য তো এটা আসলে আমার কাছে মনে হয় যে সামনের দিনগুলোতে অনেক বেশি কাজে দেবে। নিঃসন্দেহে আমরা যদি ঢাকা মেট্রো এবং রংপুরের রোড টু ফাইনালটা দেখি, আসলে তারা কোন কোন ধাপ পেরিয়ে কাদেরকে হারিয়ে কিভাবে আসলে তারা আসলো, ঢাকা মেট্রোটা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা মেট্রো দেখুন রাহুল, বরিশালের সঙ্গে 31 রানে জয়ী, রাজশাহীর সঙ্গে 8 রানে, মানে এখানে আপনি যে লিস্টটা দেখতে পাচ্ছেন, দর্শকরাও দেখছেন, এখানে কিন্তু আপনি বেশিরভাগই দেখবেন যে তারা কিন্তু রান ডিফেন্ড করে জিতেছে। তার মানে ঢাকা মেট্রোর যে বোলাররা কতটা কার্যকরী এবং বোলাররাই যে তাদের মানে দলটাকে ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছে, এটা কিন্তু বলা যায়। আপনি এখানে গ্রুপ পর্বের 7টা ম্যাচের মধ্যে দেখেন সবগুলো, একটা ম্যাচ বাদে বাকি সবগুলো রানে জয়ী, তার মানে তারা ডিফেন্ড করে জিতেছে। এবং প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছেই তারা আনফর্চুনেটলি হেরে যায়, যাদেরকে গ্রুপ পর্বেও তারা হারিয়েছিল। এবং সেকেন্ড কোয়ালিফায়ারের কথা তো বলছিলাম, আমি খুলনার সঙ্গে অবশেষে 38 রানে জয় পেয়েছে। সেই জয় নিয়ে মানে লো স্কোরিং ম্যাচ, মাত্র 83 রানে মনে হয় খুলনা আসলে গুটিয়ে গিয়েছিল। সো সেই ম্যাচটা থেকেও খুলনাকে 38 রানে হারিয়ে ফাইনালে চলে এসেছে ঢাকা মেট্রো। এরপর যদি আসলে রংপুরের রোড টু ফাইনালটা আপনি বলতে চান। অবশ্যই রংপুরের রোড টু ফাইনাল যদি আমরা দেখি, তারাও চট্টগ্রামের সাথে ঢাকার সঙ্গে মানে প্রথম 5টা ম্যাচ তারা জিতেছে, আপনি যেটা আগেই বললেন, এবং শেষে সেই ঢাকা মেট্রোর কাছে যারা ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী, তাদের কাছে কিন্তু প্রথম রংপুর হারে 7 উইকেটে হেরেছিল সেই ম্যাচটা। এবং তারপর আবার খুলনার কাছেও তাদের উইনিং মোমেন্টামটা চলে যাওয়ার পর খুলনার কাছেও তারা শেষ ম্যাচটা হেরেছে। তবে শেষ পর্যন্ত তারা ফাইনালে এসেছে এবং প্রথম কোয়ালিফায়ারে তারা আবার ঢাকা মেট্রোকে হারিয়ে জিতেছে। ফলে ঢাকা মেট্রোর সাথে এই দুইটা দল 2বার মুখোমুখি হয়েছে, এবং একবার ঢাকা মেট্রো জিতেছে এবং একবার রংপুর জিতেছে। ফলে হেড টু হেডেও কেউ এগিয়ে নেই ফাইনালের আগে, এবং টুর্নামেন্টে সব দুটো দলই আসলে একই রকম পারফরমেন্স করে এসেছেন, উইনিং পার্সেন্টেজও প্রায় কাছাকাছি। ফলে ফাইনালে কে বেশি এগিয়ে সেটা বলা খুব মুশকিল। এবং সেইটা যদি বলতেই হয় তাহলে মনে হয় যে আমাদের সিলেটে আমাদের যে প্রতিনিধি আছেন তিনি যদি জানান সেটা আমাদের জন্য সহজ হয়। আমরা একটু আমাদের সহকর্মী রিফাত এমিলকে আমাদের সাথে সংযুক্ত করার চেষ্টা করব। রিফাত এমিল কি আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন কিনা?
রিফাত এমিল, ওয়েলকাম আপনাকে ক্রিকেট শোতে। সিলেটে আছেন, দেখতেই পাচ্ছি সুন্দর একটা স্টেডিয়াম পেছনে। ফাইনালের আগের দিনের প্রস্তুতি যদি জানান, বিসিবির কাছ থেকে কোনো আয়োজন আছে কিনা? ক্যাপ্টেন্সদের নিয়ে নিশ্চয়ই একটা আয়োজন থাকার কথা, সেটা কখন হবে বা কিরকম আয়োজন? ফাইনালের আমেজটা কেমন দেখছেন এমিল? ফাইনালের আমেজটা ঠিক মানে ক্রিকেট শোটা লাকিলি হয়তো আজকে ঠিক সময় শুরু হয়েছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমেজ বা কতখানি। ঠিক এখন পর্যন্ত সবশেষ আপডেট হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এটাই হচ্ছে যে ট্রফিটা আগেই মিরপুর হোম ক্রিকেটে উন্মোচিত হয়েছিল, তবে আজকে দুই ক্যাপ্টেন সহ আসবে। আকবর আর নাইম শেখ দুজনই ফাইনালে উঠেছেন, আর ঠিক তার পরপরই আসলে প্রেস মিটটা হবে। তবে এনসিএলটা নিয়ে একটুখানি আপনাদের যেটা জানাতে চাই, আমেজের কথা আপনারা বলছিলেন, অন্তত আমার মনে হচ্ছে যে বিসিবি এখানে দারুণ একটা প্রশংসার দাবিদার। যে সচরাচর এমন টুর্নামেন্ট তো তারা আয়োজন করে না, বা আয়োজন করলেও সেটা সফল হয় না। তবে দর্শক সংখ্যার বিচারে হয়তো দর্শক খুব বেশি আসেনি মাঠে, কিন্তু টিভি স্ক্রিনে অনেক বেশি মানুষ খেলা দেখেছে। সেটা টি স্পোর্টস নিজস্ব প্রোডাকশন, অনেক বেশি মানুষ দেখেছে। অন্তত আমার মনে হচ্ছে যে টুর্নামেন্টের হাইপ আসলে, আমরা যদি বিপিএল এর কথা চিন্তা করি, সেটা তো অনেক বড় একটা টুর্নামেন্ট, অনেক বিদেশি ক্রিকেটার আসে, অনেক বড় তারকারা খেলে, কিন্তু এনসিএল একেবারে যেন কমতি ছিল না। মাঠে ক্রিকেটও ভালো ক্রিকেটটা যেমন হয়েছে, ঠিক তেমনি একই রকম মানুষ টিভি স্ক্রিনে অনেক বেশি খেলা দেখেছে, আমার মনে হয়েছে তাই। রিফাত এমিল, আমেজ নিয়ে তো কথা বলেন, আমরা আসলে দেখতে পাচ্ছি আমেজটা কেমন। ফাইনাল নিয়ে একটু বলবেন যে ঢাকা মেট্রো এবং রংপুর কে আসলে বেশি ফেভারিট? দুই দলই ফেভারিট হিসেবেই ফাইনাল উঠেছে, তবে কে কাকে আসলে ছাপিয়ে যেতে পারে কি মনে হয়? ঢাকা মেট্রো তো একটা আসলে উষ্ট খেয়েছে কোয়ালিফায়ারে। তবে ফাইনাল ডের প্রিভিউ করতে এটাই বোধ করি একটা বড় মানে সবচেয়ে বড় কষ্টের কথা, যে কাকে আপনি এগিয়ে রাখবেন, যেহেতু দুইটা দলই যোগ্য দল হিসেবে ফাইনাল উঠেছে। তবে আমার মনে হচ্ছে এক্ষেত্রে ঢাকা মেট্রো তাদের বোলিং ইউনিটের জন্য একটুখানি এগিয়ে থাকবে। নাইম শেখ এই টুর্নামেন্টে একমাত্র ব্যাটার, 300-র বেশি রান, খুব সম্ভবত তার নামের পাশে 316 রান, দারুণ ব্যাটিংটা করছেন। মানে দলের অন্যরা যেদিন ব্যর্থ হন সেদিনই বড় রান করেন। আর ঠিক আগের ম্যাচটার কথাও যদি আমরা চিন্তা করি, নাইম শেখ ছাড়া বাকিদের ব্যাটে যেন ওই অর্থে বড় রান ছিলই না। নাইম শেখ হতে পারে দলটার সবচেয়ে বড় শক্তি, আর তাদের বোলিং ইউনিট ঠিকঠাক। আলিস, রাকিবুল, সদ্যযোগ দেওয়া মোসাদ্দেক, আর পেস ইউনিটে তাদের রয়েছে রনি আর শহীদুল, যারা খুবই এক্সপিরিয়েন্স, সঙ্গে মারুফ রিদা। আমার মনে হচ্ছে বোলিংটার জন্য ঢাকা মেট্রো এগিয়ে থাকবে। অন্যদিকে আমরা যদি রংপুরের বোলিং এর কথা একটু বলি আপনাকে মৌসুমী, তাহলে সেখানে হচ্ছে মুকিদুল মুগ্ধ কিংবা আলাউদ্দিন বাবু ছাড়া ওই অর্থে সেরা দশে খুব ভালো পারফর্মার কেউ নেই। এই জন্যই আমার মনে হচ্ছে বোলিংটার জন্য, আর যেহেতু অনেক বড় একটা টুর্নামেন্ট হয়েছে, একই মাঠে খেলা হচ্ছে, অনেক প্রায় একই উইকেটে অনেক ম্যাচ হচ্ছে, সেজন্য আমার মনে হচ্ছে যে উইকেটে রান একটু কম হবে। এজন্য বোলিং এর জন্য ঢাকা মেট্রো একটু এগিয়ে থাকবে রংপুরের চেয়ে। তবে ফাইনাল একটা জমজমাট ম্যাচ আপনি আশাই করতে পারেন। একদমই আমরা আশা করছি। রিফাত এমিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রিফাত এমিল সবশেষ আপডেট জানাচ্ছিলেন সিলেট থেকে ফাইনালের আগের আমেজ, এবং ফাইনালে আসলে কে ফেভারিট থাকতে পারে, কি হবে কি হবে না সবকিছু আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন টি স্পোর্টসে লাইভ। টি স্পোর্টস অ্যাপ বলুন, ডিজিটাল প্ল্যাটফর্মে কিংবা টিভিতে সরাসরি আপনাদের কাছে থাকবে এনসিএল ফাইনাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.